1879 সালে মানে আজ থেকে প্রায় 150 বছর আগে পিরামিডের সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল এবং হঠাৎই ওনার সামনে একটি শিয়াল চলে আসে। ওই লোকটির একদমই ধারণার বাইরে ছিল যে পরের মুহূর্তেই তিনি পিরামিডটির কোনো বিশেষ বৈশিষ্ট্য দেখতে চলেছেন। লোকটি শিয়ালটির দিকে পাথর ছুটতে থাকে, তো সেই শিয়ালটি পিরামিডের মধ্যে একটি ছোট সুড়ঙ্গে ঢুকে যায়। এই দৃশ্য দেখতেই ওই লোকটির আর ধৈর্য সইল না, কারণ এখন সে ওই পিরামিডটির সুড়ঙ্গের ভেতরে দেখতে চাচ্ছিলেন। স্ক্র্যাপবুক বাংলায় আপনাকে আরও একবার স্বাগতম। ভিতরে প্রবেশের সাথে সাথেই লোকটি নিজেকে পিরামিডের একটি গোপন চেম্বারে আবিষ্কার করল, যার দেয়ালে অদ্ভুত হাতের লেখায় কিছু লেখা ছিল। এটি এমন একটি বিষয় যা সারা বিশ্বের অনুসন্ধানকারী এবং প্রত্নতাত্ত্বিকদের হতবাক করেছিল। এটাই সেই দিন ছিল যখন বিশ্ববাসী জানতে পারল পিরামিডের ভেতরে সিক্রেট চেম্বার আছে, যার উপর আজও অনুসন্ধান চলছে। এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছি যে কিভাবে 4500 বছর আগে ইজিপশিয়ানরা বিনা কম্পাসে পিরামিডের প্রতিটি সাইডের এক্সাক্ট ডিরেকশন দিয়েছে, এমনকি লেজার লেভেলার ছাড়া ওটাকে পারফেক্টলি লেভেল করেছে। শুধু তাই না, আমরা এটাও জেনেছি যে ওনারা কিভাবে কোনো মডার্ন টুলস ছাড়াই 50 টন ওজনের পাথরগুলোকে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছিল এবং ওটাকে কোনো ক্রেনের সাহায্য ছাড়াই পিরামিডের টপ পর্যন্ত নিয়ে গিয়েছিল। এই সব জিনিস জানার পর রিসার্চাররা খুবই চিন্তিত ছিল যে কিংস চেম্বারে মজুদ থাকা ওয়ান পিস গ্রেনেড দ্বারা বানানো কফিন ভেতরে এই ছোট সুড়ঙ্গ দিয়ে কিভাবে আনা হয়েছে, পিরামিড বানানোর উদ্দেশ্য কি ছিল, এবং রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতরে পাথরের স্ল্যাবে সুড়ঙ্গ করেছিল তো ওইটার ভেতরে কি দৃশ্য দেখেছিল যা গত 4500 বছর ধরে কেউ দেখেনি। এই সব কিছুই আপনি জানতে পারবেন ভিডিওর এই পার্টে। তো আসুন শুরু করি। দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যা সমস্ত পিরামিডের মধ্যে সবচাইতে উঁচু এবং চওড়া পিরামিড, এর মধ্যে এখন পর্যন্ত দুটি হিডেন চেম্বার আবিষ্কৃত হয়েছে। একটাকে কিংস চেম্বার এবং আরেকটাকে কুইন্স চেম্বার নাম দেওয়া হয়েছে। যখন প্রথমবার কিংস চেম্বারের ভেতরে রিসার্চারদের টিম গিয়েছিল তো তারা এটার ভেতরে এমন একটা জিনিস দেখেছিল যা একদমই এক্সপেক্টেড ছিল না। জি হ্যাঁ, তারা ওখানে 4500 বছর পুরনো গ্রেনাইট দিয়ে বানানো এমন একটি কফিন পেয়েছিল যা ভেতর থেকে খালি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়ে শুধু কফিন আবিষ্কারই নয়, বরং এক্সপার্টরা এটা দেখে বিস্মিত হয়েছে যে এই চেম্বারের ভেতরে আসার রাস্তা শুধু এই ছোট সুড়ঙ্গ, যার মধ্য দিয়ে একজন মানুষ ঢোকাও কষ্টসাধ্য ব্যাপার। তাহলে এই ওয়ান পিস গ্রেনাইট কফিন ভেতরে কিভাবে আসলো? অবশেষে বহু বছর রিসার্চের পর জানা গেল যে প্রথমে কিংস চেম্বার বানানো হয়েছিল এবং ওই সময়ই এই কফিন রাখা হয়েছিল। এরপরে চেম্বারটিকে সিল করে শুধু এই ছোট সুড়ঙ্গটি রাখা হয়েছিল। আসলে 4500 বছর আগে এরা কেমন মানুষ ছিল যারা এই পিরামিড বানানোর জন্য এত কঠিন চ্যালেঞ্জ নিয়েছিল? এটা এমন একটি প্রশ্ন ছিল যার প্রসঙ্গে বিভিন্ন থিওরি প্রচলিত ছিল। কেউ কেউ বলেছেন এই কঠিন কাজ কৃতদাস দিয়ে করানো হয়েছে যারা নিজেরা মিশরীয় ছিল না, আর ওই কৃতদাসদের দিয়ে জোর জবরদস্তি এত ওজনের পাথর ওঠানো হতো এবং পাথর ভাঙানো হতো। মাঝে মাঝে এসবও শুনতে হতো যে পৃথিবীতে এলিয়েন্স এসেছিল যারা এই পিরামিড বানিয়ে ফিরে গিয়েছিল। কিন্তু এক্সপার্ট কয়েক বছরের মেহনতের পরে কিছু এমন এভিডেন্স পেয়েছিল যা এই সমস্ত থিওরি রিজেক্ট করে দিয়েছিল। জি হ্যাঁ, এক্সপার্টরা যখন এখানে খুঁজে পাওয়া ওয়ার্কারদের হাড় এবং স্কেলিটন ময়নাতদন্ত করেছিল তখন তাদের কিছু বিশেষ বিষয় নজরে আসে। কিছু শ্রমিকের হাড়ে আঘাত ছিল এবং কয়েকজনের সার্জারিও করা হয়েছিল। রিসার্চারদের বিশ্বাস ছিল যে যেসব মানুষেরা পিরামিড বানিয়েছিল তারা কোনোভাবেই স্লেভ হতে পারে না, কারণ পিরামিডের কনস্ট্রাকশনের সময় তাদের মেডিকেল ট্রিটমেন্টও হচ্ছিল। কিন্তু পুরনো সভ্যতায় কৃতদাসদের উপর এত অ্যাটেনশন দেওয়া হতো না। শুধু তাই না, পরবর্তীতে বিশেষজ্ঞরা কঙ্কালগুলোকে পুনর্গঠন করেছিলেন, যার মাধ্যমে এটা প্রকাশ হয়েছে যে পিরামিডগুলো তৈরি করার লোকেরা দেখতে কেমন ছিল। এখন যেহেতু এই এভিডেন্সগুলো বেরিয়ে এসেছে যে পিরামিড না কোনো এলিয়েন বানিয়েছে আর না বানিয়েছে কোনো কৃতদাস, তো এখন এটা জানতে বাকি রয়ে গেছে যে আসলে কত শ্রমিক মিলে এই আলিশান স্ট্রাকচার বানিয়েছিল। কারণ আজকালের মডার্ন যুগে কনস্ট্রাকশন প্রজেক্টে মানুষের চেয়ে বেশি মেশিনারিজের ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে প্রজেক্ট প্রায় 4 থেকে 5 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। কিন্তু হাজার বছর আগে না তাদের কাছে কোনো মেশিন ছিল আর না ছিল মডার্ন টুলস। তো স্পষ্টতই ওই সময় পিরামিড তৈরিতে একই সময় অনেক শ্রমিক কাজ করেছিল। কিন্তু আসলে কত? হিস্ট্রি থেকে এই কথা জানা যায় যে পিরামিড বানানোর সময় কমসে কম 1 লাখ ওয়ার্কারদের সাহায্য নেওয়া হয়েছিল, আর এই ওয়ার্কারদের সারা দেশ থেকে একত্র করা হয়েছিল।
পিরামিডের জটবদ্ধ জালগুলি এখন উন্মোচিত হতে শুরু করেছে। এক্সপার্ট আর আর্কিওলজিস্ট এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তারা পিরামিড কনস্ট্রাকশনের অনেক গোপন রহস্য উন্মোচন করে দিয়েছে, কিন্তু তখনও অনেক রহস্য লুকিয়ে ছিল যা বারবার গবেষকদের বিরক্ত করছিল। তাদের মধ্যে একটি গোপন রহস্য ছিল পিরামিড নির্মাণের উদ্দেশ্য। জি হ্যাঁ, 60 লক্ষ টন ওজনের চেয়েও বেশি আর 23 লক্ষ পাথর দিয়ে বানানো শুধু একটি পিরামিড এবং তার ভেতরে বানানো সিক্রেট চেম্বারের আসলে কোনো উদ্দেশ্য তো ছিলই। অনুসন্ধানকারীরা বিশ্বাস করতেন শুধুমাত্র মমি দাফন করার জন্য এত পুঙ্খানুপুঙ্খভাবে পিরামিড কেন তৈরি করতে যাবে, বরং এই পিরামিডগুলোর অন্য কোনো বিশেষ উদ্দেশ্য অবশ্যই ছিল। এর উদ্দেশ্য জানার জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছিল, আর এই রেজাল্ট বের করা হয়েছিল যে পিরামিড তৈরির উদ্দেশ্য ছিল মানুষদেরকে খোদা বানানো। জি হ্যাঁ, ইজিপশিয়ানদের বিশ্বাস ছিল যে যখন মানুষ মৃত্যুবরণ করত তখন সে উপরে আকাশে একটি তারা হয়ে যেত এবং মৃত্যুর পরেও দুনিয়াতে থেকে যাওয়া তার সঙ্গী, তার পরিবার এবং তার দেশের জন্য সে কাজে আসবে। আর এজন্যই তাকে এই পিরামিডগুলোতে সমাহিত করা হবে এবং পিরামিডের ওয়ালে লেখা রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজের সাহায্যে সে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। আর এটাই সম্ভবত তাদের বিশ্বাস ছিল, কিন্তু পিরামিডের আসল উদ্দেশ্য এটাই ছিল না অন্য কিছু? এখন পর্যন্ত এটার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এনশিয়ান ইঞ্জিনিয়ারিং হিস্টোরির এই মাস্টারপিসগুলোর নকশা আরও একবার এক্সপার্টদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই চিন্তা শুরু হয় গিজার পিরামিডের একটি এরিয়াল ফটোগ্রাফ থেকে, যেটায় দেখা যাচ্ছিল যে এই তিনটি পিরামিডের স্ট্রাকচার একটি আরেকটির সাথে অ্যালাইন ছিল না। এটা জানা যাচ্ছিল না যে যেই লোকেরা 4500 বছর আগে ইঞ্চি বাই ইঞ্চি লেবেল করে এত নিখুঁতভাবে পিরামিড বানিয়েছিল, তারা এই তিনটি পিরামিড একটি আরেকটির সাথে অ্যালাইন কেন করেনি। কেন এই তিনটি পিরামিডের অবস্থান একটি আরেকটির সাথে কোনো অবস্থাতেই মিলছে না। প্রথমে তো এটা একটি কোইন্সিডেন্স মনে হচ্ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত রবার্ট বাওয়াল এই কোডটি ক্র্যাক করেনি। তিনি বিশ্বাস করতেন যে এসব কিছু কোনো কোইন্সিডেন্স নয়, বরং এই পিরামিডগুলোর পজিশন খুব চিন্তাভাবনা করেই রাখা হয়েছিল, কারণ ওই সময় ইজিপশিয়ানরা স্টারকে খুব বিশ্বাস করত। এই কারণেই তারা ওরিয়ন্স বেল্টের তিনটি স্টারের পজিশনের উপর ভিত্তি করেই এই পিরামিডগুলো বানিয়েছিল। যদি বিবেচনা করেন, এই তিনটি নক্ষত্রের মধ্যে দুটি হলো উজ্জ্বল নক্ষত্র আর একটি নক্ষত্রের আলো মৃদু এবং পাশের দুইটা থেকেও একটু পিছনে। নক্ষত্রের এই এক্সাক্ট প্যাটার্ন গিজার পিরামিডে ব্যবহার করা হয়েছিল। 1980 সালে পিরামিডের উপরে একটি বিশেষ ধরনের এক্স-রে ব্যবহার করা হয়েছিল, যার মাধ্যমে জানা গিয়েছিল যে কিংস এবং কুইন্স চেম্বার ছাড়াও পিরামিডের উপরের দিকে আরও একটি সিক্রেট চেম্বার রয়েছে। ডাক্তার জাহি হাওয়াজ বিশ্বাস করতেন যে সম্ভবত এটাই সেই সিক্রেট চেম্বার যার ভেতরে পিরামিডের অনেক রহস্য লুকিয়ে আছে। এই সিক্রেট চেম্বারে পৌঁছানোর জন্য 5 বছর ধরে একটি রোবোটিক ক্যামেরা তৈরি করা হয়েছিল, যেটাকে 1993 সালে এই ছোট সুড়ঙ্গে পাঠানো হয়েছিল। ঠিক 200 ফিট পরে রোবোটিক ক্যামেরা দাঁড়িয়ে গেছে, কারণ এখন এর সামনে একটি পাথরের স্ল্যাব ছিল যার মধ্যে দুটি কপারের হ্যান্ডেলও ছিল। কিন্তু এক্সপার্টদের যে কোনো মূল্যে স্ল্যাবের অপর প্রান্তের দৃশ্য দেখতে হবে, যা গত 4500 বছর ধরে কেউ দেখেনি। এর জন্য আরো 8 বছর কঠোর পরিশ্রমের পর একটি এমন রোবট তৈরি করা হয়েছিল যার সামনে একটি ড্রিল মেশিন লাগানো ছিল। 2001 সালে ওই রোবট চুনা পাথরে একটি ছোট সুড়ঙ্গ করে দেয়, এতই ছোট যে এর মধ্যে দিয়ে শুধু একটি ছোট ক্যামেরাই যেতে পারবে। যখন ক্যামেরা ওই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলো, তখন দেখলো যে এর ভেতরে আরো একটি পাথরের স্ল্যাব উপস্থিত ছিল। কিন্তু যখন ক্যামেরার অ্যাঙ্গেল নিচের দিকে নেওয়া হয়েছিল, তখন এমন কিছু দেখা গিয়েছিল যা দেখে সবার লোম দাঁড়িয়ে গিয়েছিল। জি হ্যাঁ, মাটিতে লাল রং দিয়ে বিশেষ কিছু অ্যালফাবেট লেখা ছিল। এই অ্যালফাবেটস এই ছোট স্ল্যাবটা সিল করার সময় 4500 বছর আগে লেখা হয়েছিল। না এক্সপার্টরা এই লেখা বুঝতে পেরেছিল আর না বুঝতে পেরেছিল এটার উদ্দেশ্য, কিন্তু ডাক্তার জাহি হাওয়াজ বিশ্বাস করেন যে এই দ্বিতীয় স্ল্যাবটির ওই পারে অবশ্যই একটি সিক্রেট চেম্বার মজুদ আছে, যা গত 4500 বছর ধরে কোনো মানুষই দেখেনি। হতে পারে ভবিষ্যতে অন্য কোনো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এই সিক্রেট চেম্বারটি দেখা যাবে। এই সম্পর্কে আপনাদের ভাবনাগুলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আশা করি স্ক্র্যাপবুক বাংলার এই এপিসোডটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী চমৎকার একটি ভিডিও নিয়ে।